হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে আমি অনেক সকাল সকাল উঠে গেছি, আর তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি রেডি হয়ে গেছি। তো আমি আজকে যাব এক জায়গায়, তো সেটা হচ্ছে তোমার এখন বলবো না তোমাদের। আমি যখন যাব তোমরা ভিডিওর মাধ্যমেই জানতে পারবে, এখন বললে তো হবে না, সারপ্রাইজ। তো তোমরা দেখতে থাকো। আমি একা যাব না, আমাদের বাড়ির সবাই যাবে। আমার মা, বাবা, আমার হাজব্যান্ড, ছেলে, ভাই, ঠাকুমা আর দাদুও যেত। তো দাদুর শরীরটা একটু খারাপ, তো দাদু বললো যে না থাক, আমি বাড়িতেই থাকবো। সবাই মিলে তো চলে গেলে হয় না, ঘরটাও ধরো ফাঁকা হয়ে যাবে। তো সেজন্য আমরা সবাই যাচ্ছি। তো এখন আমরা গাড়ির জন্য ওয়েট করছি, মানে বলেছিল 6টার দিকে গাড়ি আসবে, তো সেই জন্য আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখনও দেখো না, 7টা 5 হয়ে গেল, এখনও গাড়িওয়ালা আসেনি। আর জানো তো, বাঙালিদের কোথাও গেলেই ঝামেলা লেগে যায়। দিয়ে আমার মা আমার মা এখন রেগে গেছে গাড়িওয়ালা আসেনি বলে। তো দেখা যাক গাড়িওয়ালা কখন আসে। তো বন্ধুরা, তারপরে অনেক অপেক্ষার পরে এই যে গাড়িওয়ালা দাদাভাই চলে এসছে। তো দাদাভাই বলছিল যে গাড়িটা এই দাদাভাইয়ের গাড়িটা নয়, এই দাদাভাই হচ্ছে ড্রাইভার। তো গাড়িটা দাদাভাই বলছিল যে আমি একটু ধুচ্ছিলাম, তো সেজন্য একটু আর কি দেরি হচ্ছিল। তো এটাই পর দেখো, আমাদের হচ্ছে এটা বাড়ির সামনে। তো বাড়ির সবাই একটু মানে রেগে গেছিল বলতে গেলে, কারণ আমরা উঠেছি প্রায় 5:30টার দিকে। তো 5:30টার দিকে ওঠার পর ওই 7টা অব্দি ওয়েট করার পর, 7টাও নয়, গাড়িওয়ালা দাদাভাই যখন ঢোকে তখন প্রায় তোমার 8টার কাছাকাছি বেজে যায়। এই যে আমাদের যাওয়া স্টার্ট হয়ে গেল, এখন আমরা আমাদের পাড়াতেই আছি, মানে আমার মাদের বাড়িতে। তো এই যে আমরা বেরিয়ে গেছি, তোমরা দেখতে থাকো। আর কোথাও যাওয়ার সময় না একটা টাইমে গেলেই মানে জিনিসটা ভালো লাগে, জানো তো। আর এই টাইমের জন্য এই 1-2 ঘন্টা টাইম লেটের জন্য আমাদের অনেকটাই অসুবিধায় পড়তে হয়েছে, অনেকটাই প্রবলেম হয়েছে। তো তোমরা ভিডিওর মাধ্যমে জানতেই পারবে। চলো দেখো, এই যে আমরা বেরিয়ে পড়েছি। তো এটা হচ্ছে আমাদের ওভার ব্রিজটা। তো এখানটা আর কি আমার মা রোমানকে বলছিল যে ওকে তো 2 চাকরি করে, তো ওটাই বলছো যে দেখ, বলছে আমি এগুলো দেখবো না, এগুলো সব আমি দেখেছি। যে জায়গাগুলো আমি দেখিনি সেই জায়গাগুলোই আমি দেখতে যাচ্ছি। তো এখানে না আমাদের যাওয়ার কথা অনেক দিন আগেই ছিল, 1 জানুয়ারি দিন যাওয়ার কথা ছিল। তো আমার তোমার ওই 13-14 ডিসেম্বর থেকেই আমার পেটে খুব ব্যথা হচ্ছিল। তো আমি অতটা গ্রাহ্য করিনি। দিয়ে তারপর তোমার এই যে এখানে নেমেছি, তো নেমে চা খেয়েছি। তো যেটা বলতে যাচ্ছিলাম যে পেটে খুব ব্যথা হচ্ছিল, তো আমি গ্রাহ্য করিনি। তো তারপর খুবই ব্যথা হলো যখন, তখন গিয়ে আমি ডক্টরের সঙ্গে যোগাযোগ করলাম। তো তারপরে বললাম এই প্রবলেম, আর একদিন রাত 1:30টার সময় প্রচন্ড বমি হয়েছে। আর এটা হচ্ছে আমাদের ড্রাইভার দাদাটা, দেখে নাও তোমরা, হলুদ রঙের সোয়েটার পরে আছে যেটা। তো তারপরে ডাক্তারি বললো যে পেটে ফটো করতে। তো পেটে ফটো করার পর জানতে পারলাম যে গল ব্লাডারে স্টোন হয়েছে। তো তারপরে অপারেশন করলাম। তো আমার এত কপাল খারাপ, তোমাদেরকে কি বলবো, বলার কিছুই নেই। যেদিন 31শে ডিসেম্বর, তার আগের দিন আমি ভর্তি হয়ে গেছিলাম। তো যেদিন 31শে ডিসেম্বর, সেদিন নার্সিংহোমে আমি ভর্তি ছিলাম। তো আমি এত কেঁদেছি তোমাদেরকে কি বলবো, বলার কিছু নেই। মানে তার পরের দিন আমার ঘুরতে যাওয়ার কথা ছিল। আমার যে গলব্লাডার স্টোন সার্জারি হয়েছে, তার আমার কোনো ব্যাথা ছিল না, কিন্তু এই যে তোমার এত চারিদিকে আনন্দ উৎসব, একটা 1 জানুয়ারি, মানে বুঝতেই পারছো। আমাদের গাড়িওয়ালা দাদাকে আগে থেকেই টাকা পয়সা দেওয়া হয়ে গেছিল। তো এই গাড়িটা যেই দাদা, সেটা হচ্ছে আমার হাজবেন্ডের চেনা লোক। তো সেই দাদা ভাই এত ভালো, যখন ফোন করে দাদা ভাইকে বললো যে আমার ওয়াইফের এমনি হয়েছে এই ব্যাপার, তো দাদা ভাই সঙ্গে সঙ্গে টাকাটা ফেরতও দিয়ে দিয়েছিল। তো সেই জন্য আমরাও মনে মনে ভেবেছিলাম, আমার মারা বলছিল যে যখন তুই ঠিক হয়ে যাবি তখন আমরা যাব। এত ভালো লোক যে টাকাটা তো কেউ অ্যাডভান্সের টাকা কেউ কখনো ফেরতই দেয় না। আমরা বলেছিলাম যে টাকাটা তো আপনি রেখে দিন। তো ওই দাদা ভাই খুব ভালো, তো টাকাটা আমাদেরকে দিয়ে দিয়েছিল। ওই জন্য আমরাও চলে গেলাম। তো যা হোক, ঠাকুরের ইচ্ছাতে যাওয়া আমাদের হলো। আর আমি খুব ভালোভাবেই ঘরে এসেছি, আমার কোনো প্রবলেমও হয়নি। তো তোমাদের সাথে গল্পটা শেয়ার করেই দিলাম, এই ব্যাপার। তো এই দেখো, এখন আমরা যাচ্ছি। সব রাস্তাগুলো তোমাদেরকে একটু একটু করে দেখিয়ে দিচ্ছি। আর আমার বেশিরভাগ আমার শহরের রাস্তার থেকে আমার গ্রাম্য পরিবেশটাই বেশি পছন্দ প্রথম থেকেই। মানে আমাদের বাড়ি তো এই শহরের মধ্যেই। তো আমি যখন আমার পিসির বাড়ি বা আমার মাসির বাড়ি যাই, ছোটবেলা থেকেই যেতাম, তখন আমার খুব আনন্দ হতো, কারণ আমার গ্রাম্য পরিবেশটাই আমার পছন্দ, খুবই পছন্দ। তোমাদেরকে সব শেয়ার করছি। দেখো, তোমরা যারা নবদ্বীপ গেছো তারা তো সবই জানো, আর যারা যাওনি তারা দেখে নেবে, খুবই ভালো লাগবে। আর এই যে এইসব পরিবেশগুলো এত ভালো লাগছিল,
মানে গাড়ির মধ্যে আমি ওই করছিলাম। আর ফ্যামিলির সাথে গেলে না একটা মজাই আলাদা, খুব এনজয় করেছে। আমার দাদুরও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার দাদুর শরীরটা একটু খারাপ, তো তাই দাদু বললো যে ফালতু আমাকে নিয়ে গেলে তোরাও সমস্যায় পড়বি, হঠাৎ হঠাৎ আমার শরীর খারাপ হয়ে যাবে। আর এই দেখো এই ব্রিজটা দেখছো, এই ব্রিজটা খুব সুন্দর। এটা হচ্ছে তোমার একটা গঙ্গাই বলছিল, ওই ড্রাইভার দাদাভাই বলছিল গঙ্গা, আমরা বলছিলাম নদী, কিন্তু নদী নয়, এটা হচ্ছে একটা গঙ্গা। তো ওই দাদাভাই বলছিল এই দেখো এটা একটা গঙ্গা, ওই জন্য আমি আবার ছবি তুলে নিলাম। ব্রিজটা খুবই সুন্দর, দুদিক দিয়ে আমি ক্যামেরাটা নিতে পারছিলাম না, একদিকে যেদিকে আমি বসেছিলাম সেদিকটাই নিয়েছি, এদিকটা আমার ছেলে ছিল, বদমাইশি করছিল খুব। তো তোমরা দেখো ব্রিজটা কতটা সুন্দর, ব্রিজটা অনেকটা বড়। সবাই দেখছিলাম নিচে, কয়েকজন স্নান টান করছিল, মানে দূরের গুলো আমি দেখতে পাচ্ছিলাম। তো আমাদের অনেকটা যেতে দেরি হয়ে গেছিল বলে মানে অনেক কিছু আমরা মিস করেছি, অনেক কিছু দেখতে পাইনি। যেহেতু আমি অনেকবারই গেছি, এটা নিয়ে আমার তৃতীয়বার গেলাম মায়াপুর নবদ্বীপ। শুধুমাত্র গেছি আমার হাজবেন্ড আর আমার ছেলের জন্য, কারণ আমাদের বাড়িতে সবাই গেছে। আর আমার ঠাকুমা তো টুরিস্ট লাভার। আর আমার ঠাকুমার বিষয়টা তোমাদেরকে বলে দিই, আমার ঠাকুমা হচ্ছে রাঁধুনির সঙ্গে থাকে এনি টাইম, সব সময়, যে কোনো টুরিস্ট, বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, বার্থডে বাড়ি থাকে। তো সেই জন্য আমার ঠাকুমা, যে মানে আমাদের পাড়ার একজন দাদু আছে, তো সেই দাদু যখন যে কোনো টুরিস্ট বাস ছাড়ে, তো তখন আমার ঠাকুমার জন্য একটা সিট ফ্রি থাকে। আমার যখন বিয়ে হয়নি তখন যে কোনো জায়গা, পুরী, দীঘা, উত্তরপ্রদেশ, মানে অনেক জায়গা আমি গেছি, একটা সিট ফ্রি থাকতো। এখন আমার ভাই যায়, তো আমার ভাইয়ের এখন খুবই এনজয়, আমার ভাইও যাচ্ছে কদিন পর উত্তরপ্রদেশ। তো ও এখন এনজয় করবে, আমার বিয়ে হয়ে গেছে, আমার বর তো আমাকে আর যেতে দেবে না। তো আমার ঠাকুমা এইসব জায়গাগুলো ঘুরে নিয়েছে। আমাদের বাড়ির সবাই গেছে, তো আমার হাজবেন্ড আর আমার ছেলে যায়নি, তো ওদেরকে দেখাবার জন্যই বিশেষ করে নিয়ে গেলাম। আর আমি গেছিলাম, আমার খুবই ভালো লাগে না, মায়াপুর নবদ্বীপটা খুব ভালো লাগে, মানে নামটাই মায়াপুর, আর মানে জায়গাটাতেও একটা মায়া আছে, খুবই ভালো লাগে। তো দেখো এখন আমরা রাস্তাতেই আছি। তারপরে আবার আরো সমস্যা রাস্তায়, মানে আমার বাবাকে ড্রাইভার দাদা ভাই প্রথমেই বলেছিল যে সিট বেল্টটা বাঁধতে। তো আমার বাবা অতটা গ্রাহ্য করেনি, যে হাইরোড দিয়ে যাবে, সিট বেল্টটা না বাঁধলেও হবে। তারপরে যখনই আমরা নবদ্বীপে ঢুকেছি, একটা ছোট্ট ব্রিজ আছে, তো সেই ব্রিজটাতেই আমাদেরকে ধরে নিয়েছিল পুলিশে। সে কি সমস্যা, ভিডিওটা যদিও করা হয়নি। তো 1000 টাকা ফাইন চাইছিল, তো যা হোক করে কমিয়ে কামিয়ে 400 টাকা ফাইন দেওয়া হয়েছে। তো তারপর আমাদেরকে ছেড়েছে। তারপরে আমার বাবা আবার সিট বেল্টটা বেঁধেছে। সে কি বলবো, মানে কোথাও গেলে একটা না একটা ঝামেলার সৃষ্টি হবেই আমাদের। আর এই দেখো আমি ঢুকে গেছি অলরেডি, আমরা বোধহয় ঢুকে গেছি, কারণ দাদা ভাইটা বলছিল, বলতে বলতে যাচ্ছিল এই জায়গাটা এটা, ওই জায়গাটা ওইটা, সেগুলো সব বলতে বলতে যাচ্ছিল। তাই আমি জানতে পারলাম, কারণ যতবার গেছি আমরা বাসে করে গেছি, রাতে গেছি, টুরিস্ট বাসে গেছি, এবার রাতের কোনো রাস্তা দেখতে পাইনি। রাতে বেলায় খাওয়া দাওয়ার পর উঠেছি, হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টা তোমার জেগেছি। আর যখন গেছি তখন আমরা অনেকটা ছোট ছিলাম, এখন যেমন সবকিছুর একটা, কোথাও গিয়ে ছবি তোলা, তারপরে তোমার এইসব নিয়ে ভাবি চিন্তা করি যে এটা এটা করবো গিয়ে, তখন তো আর সেরকম ব্যাপারটা ছিল না। আর তখন আমার ফোনও ছিল না, তো তখন গিয়ে ওই বাসে রাতে বেলা উঠলে ঘুমিয়ে যেতাম, আর সকালে গিয়ে সেই মানে জায়গাতে নামতাম, এই হচ্ছে ব্যাপার আর কি। আর এখন মানুষের কাছে ফোন হয়ে গেছে, ফোনটা একদিকে ভালো একদিকে খারাপ, জানো তো, কারণ ফোন আমি দেখেছি মানুষ ঘাটলে এখন কেউ কারোর সাথে কথা বলে না। আমার ঠাকুমারা বলে যে আগে যখন কোথাও যেত ওরা ট্রেনে বাসে করে, তো একটা অচেনা মানুষও মানুষের সাথে কত কথাবার্তা বলতো, কিন্তু এখন সেই ব্যাপারটা না। এখন মানুষ একটা কানে হেডফোন নিয়ে নেয়, নিজেরা নিজেরা গান ফান শুনতে শুনতে যায়। আর যাদের মোবাইল নেই, বয়স্ক লোকদের, তারা ওই চুপচাপ বসতে বসতে যায়, আর আগের মতো কোনো কিছুই নেই। আর মোবাইলটা একদিকে ভালো একদিকে খারাপ, কারণ মোবাইল ছাড়াও এখন কোনো কিছু হয় না। যে কোনো জায়গাতে বলো মোবাইলটা মাস্ট, দরকারই, তোমার সব দিক দিয়ে দরকার। তো ওই দেখো একটা ব্রিজ দেখা যাচ্ছিল, তো এই যে ব্রিজটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, খুব সুন্দর ব্রিজটা আছে। আবার এদিকে একটা গঙ্গা নদী আছে, আবার এদিকে এই ব্রিজটা আছে, দারুণ দেখতে, দারুণ দারুণ। আর রাস্তাগুলো এত সুন্দর, আর এখন সব দিকে রাস্তার কাজ হচ্ছে, রাস্তাগুলো একদম মানে এত সুন্দর করে দিয়েছে, কিছু বলার নেই। খুবই সুন্দর রাস্তাঘাট, সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। এখন আর কোনো জায়গায় হাই রোড দিয়ে গেলে কোনো প্রবলেম হয়ও না, তার জন্য না। আর যে দাদা ভাইটা, মানে ড্রাইভার দাদা ভাইটা এত ভালো, মানে খুব কথাবার্তা হয়েছে ড্রাইভার দাদা ভাইয়ের সাথে, খুবই মিশুকে, উনি খুব মিশুকে, তো ওনার সাথে খুবই কথাবার্তা হয়েছে। তো আমার মায়ের বাবার খুবই পছন্দ। আমরা আবার যদি যাই কোনো জায়গায়, আর একটা জায়গায় যাব ঠিক করা আছে কিছুদিনের মধ্যে, রিসেন্টলি, দেখা যাক শরীর কতটা সাথ দেয়।
ভগবান চাইলে অবশ্যই সেই জায়গাতেও যাব, আর তোমাদের সাথে গেলে শেয়ারও করব। তো এই যে দেখো, আমার না সিরিয়াসলি বলছি, গ্রাম্য পরিবেশে প্রচুর মানে ভীষণ পছন্দ করি। তো এই দেখো তোমাদেরকে সব দেখাচ্ছি। আমার ঠাকুমা গেছিল, আমার ঠাকুমার সাথে আমার বন্ডিংটা খুব ভালো। আমার ঠাকুমা অতটাও মানে বয়স্ক নয়, আর ছোটবেলা থেকেই আমি বেশিরভাগ ঠাকুমার কাছে থাকি। ঠাকুমা অনেক জনকে ঠাকুমার সাথে অতটা বন্ডিং নেই, কিন্তু আমার ঠাকুমা গেলে আমার কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা ফামেলা কিচ্ছু নেই, চারিদিকেই সবকিছু ঠিক আছে। এরকম তোমাদেরকে রাস্তাগুলো দেখিয়ে দিচ্ছি। আর এই যে সব আমাদের রোমান বলছিল, মা এই জায়গাটা নেমে স্নান করবো, এসব বলছিল। তো আমরা প্রায় নবদ্বীপের কাছাকাছি ঢুকে গেছি, কারণ ওই অনেকগুলো মন্দির এই আশেপাশেও ছিল, তো সেগুলো আমাদেরকে ড্রাইভার দাদাভাই দেখাচ্ছিল যে এটা এই মন্দির এই মন্দির। আর এই দাদাভাই না, এই দাদাভাই 1 সপ্তাহ আগে মায়াপুর দিয়ে ঘুরে গেছে, বলছিল আমাদেরকে যে 1 সপ্তাহ আগে উনি ওনার পরিবারের সাথে এসেছিল। তো আমরাও প্রায় ঢুকে গেছি, আর অনেকটা বেলাও হয়ে গেছিল, প্রায় 11:30টার কাছাকাছি বেজে গেছিল, আমাদের 2.5 ঘন্টা যেতে টাইম লেগেছিল। তো তারপর এই দেখো ওই বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটার ট্রানটা ব্যাক করলেই ব্যাস ওই মন্দিরের চূড়াটা তোমাদের একদম দেখা যাবে। তো এটা ভেবেই আমার মনটা খুব খুশি হয়ে গেছে যে চলে এসেছে। আর বেশিক্ষণ আমি গাড়িতে থাকতে পারি না, বাসে তো থাকতে পারি না, বাসে আমার যাওয়া আসা একদমই বন্ধ, একদমই মানে বন্ধ, একদমই আমি যাওয়া আসা করতে পারি না, আমার খুব বমি হয় বাসে টাসে গেলে। তো সেই জন্য আমার শরীরের কথা ভেবেই আমার মারা কিন্তু গাড়ি করেছে। আর আগে শরীরটা একটু বেশ ভালোও ছিল, কোনো জায়গায় কষ্ট করেও চলে যেতাম, এখন একদমই পারি না, মানে খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে গেছে। তাই এইসব নিয়ে ভাবনা চিন্তা করি যে কি হবে পরবর্তীকালে। তো ওই দেখো মন্দিরের চূড়া, এটা হচ্ছে ইসকন মন্দিরটা। তো এই দেখো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি, মন্দিরটা এবার দেখা যাবে অনেকটা দূর থেকেই আমি দেখছিলাম। তো এই দেখো ইসকন মন্দিরটা এবার দেখা যাচ্ছে, কতটা সুন্দর। এই মন্দিরটা কিন্তু এখনো তৈরি হয়নি, কয়েকদিন আগে থেকে, কয়েক বছর, 1-1.5 বছর আগে থেকেই হয়তো তৈরি হচ্ছে, কারণ আগে যারা গেছে তারা বলছিল যে এখনো তৈরি হয়নি। তো দেখো এটা একদম সাইডটা দিয়ে আমি যাচ্ছি, গাড়িটা পার্কিং করতে যাচ্ছিল দাদা ভাই। তো এতটা সুন্দর, আর এতটা সুন্দর কারুকার্য, মানে কি বলবো, জাস্ট ওয়াও, বলার মতো কোনো কথাই নেই। এটা কিন্তু মন্দিরটা প্রায় তোমার অনেকটা দূরে আছে, কিন্তু দেখে মনে হচ্ছে একদম কাছে। তো তারপর আমরা নেমে গেলাম, গাড়ি পার্কিং হয়েও গেল। তো এবার প্রচন্ড খিদে পেয়ে গেছে, 11:30টা বেজে গেছে, আর ডাক্তার যেখানে আমাকে মানে না খেয়ে থাকাই আমার যাবে না, তো সেই জন্য চলে গেলাম। কিছু খাওয়া দাওয়ারই মনে হয় ব্যবস্থা করতে যাচ্ছে, আমার ঠিক এই জায়গাটা মনে পড়ছে না কোথায় যাচ্ছি ঠিক আমার। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ, আর প্রচন্ড বিরক্ত রাখছিল। আর যেদিন আমরা গেছি সেদিন তোমার গরমও পড়েছিল ভালোই, ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল না, গরম পড়ছিল। আর যেখানে গাড়িটা রাখা ছিল ওখান থেকে অনেকটা দূরই মন্দিরটা যাওয়া আসা করতে হচ্ছিল, টোটোই করে আমরা যাওয়া আসা করছিলাম। এবার প্রথমবারটা না বুঝতে পারিনি কোন দিকটা কি করব, তাই প্রথমবারটা হেঁটেই গেছি। তো তারপরে এই দেখো যাচ্ছি এখন। আর প্রচুর সেদিনকে না প্রচুর জার্নি হয়েছে। তো এই দেখো এবার যাব আমরা। তারপর আমরা একটা খাবারের দোকান খুঁজছিলাম, তো এই যে খাবারের দোকান পেয়ে গেলাম, আর ওখানে সবকিছু কিন্তু নিরামিষ। তো ঢুকলাম, তো খাবারটা ভালোই ছিল। এটা হচ্ছে তোমার ছেঁড়া পাউডার দিচ্ছিল 100 গ্রাম করে ওজন করে, আর একটা হচ্ছে তোমার ডাল, আমরা ভেবেছিলাম ঘুগনি। আর এই দেখো পরোটাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম, মোটামুটি ভালোই ছিল, খুব ভালোও না, এই মোটামুটি খিদে জ্বালাই ঠিক। তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে যে আমরা জাস্ট গিয়ে ওখানে জাস্ট টিফিনটা করলাম, আমরা এখনো মন্দিরে ঢুকিনি। তো মন্দিরে ঢুকে কি করলাম না করলাম, কোন মন্দির গেলাম, আর আমরা মায়াপুর থেকে গেছিলাম নৌকো করে নবদ্বীপ, সেই ভিডিওগুলো, এটা হচ্ছে পার্ট 1। তোমরা পার্ট 2 দেখতে চাইলে অতি অবশ্যই কমেন্ট করো, আর আমার ভিডিও যাদের ভালো লাগে তার লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইবটা প্লিজ বন্ধু, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো প্লিজ একটু সাবস্ক্রাইবটা করে দিও। অনেকেই আমাকে সাবস্ক্রাইব করেছো, যারা আমাকে ভালোবাসো, আমাকে লাইক কমেন্ট শেয়ারও করেছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা এখনো করোনি প্লিজ বন্ধুরা যাও গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, তোমাদের ভালোবাসা না থাকলে আমি তো আর এগোতে পারছি না।